ঢাকা আটের এই আসনে, ঢাকা আটের এই আসনে হেলাল ভাইয়ের তুলনা। এমন দরদ নেতা আর কোথাও মিলবে না, এমন দরদ আগামী দিনে আমরা মনে করি দেশে এই সুযোগ আসছে, এই সুযোগে আমরা যেন সবাই কাজে লাগাই। নিজেদের যে অধিকার রয়েছে এই অধিকার প্রয়োগের মাধ্যমে যেন এমন ধরনের লোকজন আসতে পারে যারা ন্যায় ইনসাফ কায়েম করবে, যারা সব মানুষের জন্য কাজ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ কি শুধু নিজের নিয়ে চিন্তা করবে? আল্লাহ কিন্তু এই জন্য মানুষকে দুনিয়ায় পাঠান নাই। এখানে আমাদেরকে মানুষ হিসেবে প্রেরণ করে আল্লাহ পাক বলছেন যে তোমাদের আমি খেলাফতের দায়িত্ব দিলাম। এই জমিন কিভাবে পরিচালিত হবে তার একটা দিক নির্দেশনা আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। সেই অনুযায়ী যদি আমরা আমাদের কার্য পরিচালনা করি তাহলে দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে কোথাও সংকট হওয়ার কথা নয়। আল্লাহ পাক বলছেন, জাহারুল ফাসাদু বিল বিররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিনান নাস। এই সমগ্র পৃথিবীর জলে এবং স্থলে সব জায়গায় যে আমরা বিশৃঙ্খলা দেখতে পাই তার মূলে আল্লাহর আইনকে কাজে না লাগালো আমাদের মেইন সমস্যা। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে মানুষকে বলা হয়েছে কুনতুম খায়র উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে হলো গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, শুধু নিজের কল্যাণ নয়। এখানে আমরা কেউ অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় চাকরিজীবী, আবার অনেকে ছোট চাকরি করি, ছোট ব্যবসা করি। তাহলে সবাই সবার জন্য, শুধুমাত্র নিজেই বেঁচে থাকবো এমন নয়। অপরের জন্য যদি আমরা কাজ করি তাহলে আল্লাহ পাক আমাদের কাজটাকে সহজ করে দিবেন। শীত নামা শুরু হয়েছে, এই অল্প সময়ের মধ্যে দেখা যাবে যে নানান ধরনের আমাদের কষ্ট এসে যাবে। যদি গরম কাপড় না থাকে তাহলে দেখা যাবে ঠান্ডা লাগবে, অনেকের সর্দি কাশি হবে, এইভাবে মানুষ কষ্ট পাবে। আর যদি একটু গরম কাপড় আমরা একে অপরকে সরবরাহ করতে পারি তাহলে এই যে অসুবিধা থেকে আমরা বেঁচে যাব। এজন্য সবাইকেই এগিয়ে আসতে হবে, একে অপরের কাজে যেন আমরা এগিয়ে আসতে পারি সেই চেষ্টা আমাদের সবার করা উচিত। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি প্রত্যেকটা মানুষ এগিয়ে আসে তাহলে সমাজের মধ্যে কিন্তু এই কষ্টটা হওয়ার কথা নয়। এই কাজের জন্য সর্বাগ্রে আসা উচিত হলো রাষ্ট্রের। একটা রাষ্ট্র তার সব দিকে খেয়াল রাখতে হয়, উপর এবং নিচু সবার মধ্যে ব্যালেন্স করার দায়িত্ব হলো রাষ্ট্রের। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের দেশ স্বাধীনের 54 বছরে রাষ্ট্র এই কাজটা সঠিকভাবে করে নাই। যে কারণে আমাদের এই উঁচু নিচুর এই ব্যবধান সৃষ্টি হয়েছে। এই দুটার মাঝখানে সেতু বন্ধন সৃষ্টি করার দায়িত্ব হলো সরকারের। আগামী দিনে আমরা মনে করি দেশে এই সুযোগ আসছে, এই সুযোগে আমরা যেন সবাই কাজে লাগাই। নিজেদের যে অধিকার রয়েছে এই অধিকার প্রয়োগের মাধ্যমে যেন এমন ধরনের লোকজন আসতে পারে যারা ন্যায় ইনসাফ কায়েম করবে, যারা সব মানুষের জন্য কাজ করবে। এবং সেই ধরনের কাজ যদি আমরা করতে পারি তাহলে দেশ আস্তে আস্তে এগিয়ে যাবে।
আর মানুষের কষ্ট হবে না। আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে এসেছেন। এই জামাত ইসলামী শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, আমরা আত্মমানবতার পাশে এসে দাঁড়াই, এটা আমাদের একটা কর্মসূচি। আমরা শীতে, বন্যায়, আমরা ঘূর্ণিঝড়, যে কোনো ধরনের দুর্যোগের সময় আমরা এসে মানুষের পাশে এসে দাঁড়াই। আজকে আমরা আমাদের সীমিত কিছু আইটেম নিয়ে আপনাদের সামনে এসেছি। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা আপনাদের বাসা বাড়িতে এগুলো পৌঁছায় দেব। আজকে সিম্বলিক কিছু এখানে নিয়ে আসছি, বাকিগুলো আপনাদের বাসা বাড়িতে গিয়ে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আর যারা সমাজের বিত্তবান মানুষ আছেন তাদেরকে বলবো যে অসহায় মানুষের একটু গরম কাপড়ের ব্যবস্থা করে দিন। যে যে অবস্থান আছেন সেখান থেকেই যেন আমরা এগিয়ে আসতে পারি এবং মানুষের পাশে এসে দাঁড়াই, তাদের কষ্ট লাঘব করি। আজকে আপনারা যারা কষ্ট করে এসেছেন, মা বোনেরা এসেছেন, আমাদের মুরব্বিয়ানে কেরামরা এসেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই কার্যক্রম আরো বেশি থেকে বেশি করতে পারি, আমরা বেশি মানুষের কাছে যেতে পারি, সেই ধরনের তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দিয়ে দেয় এবং আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি, সেই তৌফিক কামনা করছি। আপনারা এসেছেন কষ্ট করে, আবারও ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন দরদ নেতা আর কোথাও মিলবে না। হেলাল ভাই নেতা ভালো, শত যোগ্য ভাই, দেশপ্রেমিক এমন নেতা দেশের মানুষ চাই ভাই রে, দেশের মানুষ চাই। ডক্টর হেলাল নেতা ভালো, শত যোগ্য ভাই, দেশপ্রেমিক এমন নেতা দেশের মানুষ চাই ভাই রে, দেশের মানুষ চাই। শান্তি সুখের দেশ গড়িতে, মানবিক দেশ গড়িতে, শান্তি সুখের দেশ গড়িতে, মানবিক দেশ গড়িতে, কল্যাণকর দেশ গড়িতে হেলাল ভাইয়ের তুলনা। এমন দরদ নেতা আর কোথাও মিলবে না, এমন দরদ নেতা আর কোথাও মিলবে না। ঢাকা ৮-এর এই আসনে, ঢাকা ৮-এর এই আসনে হেলাল ভাইয়ের তুলনা। এমন দরদ নেতা আর কোথাও মিলবে না।